আমি প্রথম দর্শক এসে আমি আমার বিহাই তথা দুর্যোধন এই দুর্যোধনকে লক্ষ্য করে আমি আহামরি কিছু কথা বলি। উনি করেছেন আলোচনা আলো তো সব হয়ে না। আমি চাই তুমি দিয়ে গেলে পান্তা ভাত ঘি তাতে আমার ক্ষতি কি? যত ক্ষতি আপনাদের হই। আস্তে আস্তে না মায়েরা কিছু বলি বাড়ি থেকে ফাঁকা পেলে বাবা এক সেকেন্ড চারটে কথা গল্প না করলে হবে না। ঠিক আছে মা, চিন্তা নাই। তাহলে আমি প্রথম আসর একটু মনিটরটা দেবেন, ব্যাকটা দেবেন। হ্যালো, আমি প্রথম আসরে এসে এমন কিছু আহামরি কথা বলিনি। উনি আলোচনা করেছেন এবং একটু তুলুন। হ্যাঁ, এবং আমি যেভাবে প্রথম আসরে এসে আমি আলোচনা করেছিলাম, কিছু দাবি রেখেছিলাম আমার বিহাই মশাইকে লক্ষ্য করে, উনি দাবি আমার পূরণ করেছেন। আশা করি আপনাদের হয়েছে। যদি আপনাদের হয়, আমার না হতে কোনো ক্ষতি নেই। কারণ আমি বলবো হলো না, উনি বলবেন হলো না। গান ভাঙার পরে কমিটি ছেলেগুলো সবাই বলতেই পারে আপনারও হয় নাই, ওরও হয় নাই, আমাদেরও চাঁদা পয়সা মোটে নাই, আমাদের হলো এমন কথা আমি বলবো না। আমি হলো না বলবার কি, আমি হলে না বলবার কি? মাননীয় জন আদালত, আপনারা বসে বসে গান শুনছেন, আপনারা বিচার করবেন। আমরা দুজন দুই পক্ষের উকিল, উনি দুর্যোধনের উকিল, আমি কৃষ্ণধনের উকিল। তাহলে দুটোই ধন, একটা নিত্য ধন, একটা অনিত্য ধন। নিত্য ধন কি? এই দুর্যোধন, টাকা পয়সা, জমি জায়গা, গাড়ি বাড়ি, স্বজন পরিজন। আর অনিত্য অব্যয় অনন্ত, যাকে জানা যায় না, তাকে চেনা যায় না, ছিল অনন্ত ধন। আমি প্রথমে বললাম জলের তলায় করছো কি? জলের তলায় তুমি করছো কি? তোমার যুদ্ধের নেশা, তুমি বলোনি বিনা যুদ্ধে নাহি দেব সুযোগ মেদিনী, বিনা যুদ্ধে নাহি দেব সুযোগ মেদিনী। যুদ্ধ ছাড়া আমি সূর্যের টকে যে মাটি উঠবে সে মাটিও দেব না। আর যুদ্ধের নেশা ছেড়ে দিয়ে টুকটুক করে ওই জলের তলায় গিয়ে ডুব মেরে বসে বসে তুমি কি করছো? আর জলের তলায় তুমি আছো কেমন? কোন যোগ্য আশ্রয় করে তুমি জলের তলায় আছো? কেনই বা তুমি জলের তলায় চুপ করে বসে আছো? যখনই বলেছেন। দ্বিতীয় কথা কি বললাম? তোমরা সবাই দুই, এরা 100 ভাই, একটা বোন, সেও দুঃশলা। 100 ভাই, দুর্যোধন, দুঃশাসন, দুর্মোহন, দুর্বাহু, দুঃসহ, দুর্রহ, দুঃসহ, সবাই দু দিয়ে নাম। একটা বোন, সেও দু দিয়ে দুঃশলা। তোমাদের এই দু দিয়ে নাম রাখার কারণটা এটাও বলেছেন। তারপর কি বললাম? আচ্ছা ভাই মশাই, একটা কথা আমার মাথায় ঢুকছে না। লোকে ময়না টিয়ে কাকাতুয়া বসে রাধা কৃষ্ণ নাম উচ্চারণ করে, তোমার এই শকুনিকে পুষে রাখার কারণ কি? আর শকুনি যখন রাখবে, সবাই জানেন মামার খেয়ে ভাগ্যে মানুষ, কিন্তু ভাগ্যের খেয়ে অন্যের প্রতিপালিত মামা আমি দেখি নাই। যদি মামার অভাব থাকতো বলা যেত। এর মামারা হলো 100 ভাই, এর মামারা 100 ভাই। এর বাবা ছিল, এখন আপনার কেউ নাই, মামাকে রেখে দিয়েছে। তোমার বাবার রাজ্য কি হলো? সেই রাজ্য এখন চালাচ্ছে কে? এই রাজ্যের এখন মালিক কে? একটু ব্যাখ্যা রাখো। জাগুনি বলেছেন ব্যাপারটা কি জানেন? ওই চালাকি করে সব কাজ হয়, চালাকি করে সব হয়। এক গ্রামে একটা ভদ্রলোক ডাক্তারি করে। এই ডাক্তার এসেছে গ্রামে, যে ডাক্তার বলেছে যে আমার 500 টাকা ভিজিট, 500 টাকা ভিজিট, যার যা রোগ হবে যদি সারাইতে না পারি আমি 1000 টাকা দেব। এর মতো একটা ব্যয়ের মতো ভদ্রলোক খুব চালাক। সে বলছে 500 টাকা বাগাই থাকবে, 500 টাকা ভিজিট দেবো, 1000 টাকা ফেরত দেবো। বলছে 500 টাকা তো ফেরত দেবই, আবার 1000 টাকা পুরস্কার যদি রোগ না সারে। এইবার ডাক্তার কাছে গেছে, এমন রোগের কথা বলছে ডাক্তার বাবু। বলছে আসুন, কম্পাউন্ডার আছে বসে। ওই ডাক্তার বাবু বলছে কি? বলছে আমি স্বাদ পাচ্ছি না, যা খেয়েছি কিছু বুঝতে পারছি না, কোনটা ঝাল, কোনটা টক, কোনটা নুন, কোনটা মিষ্টি, কোনটা তেতো, কিছু বুঝতে পারছি না। বলছে বেশ, তোমার চিন্তা নাই, তোমার রোগ সারিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। কম্পাউন্ডার বলছে কম্পাউন্ডার ওই দেখো 9 নম্বরের বোতলটা নিয়ে এসো তো। 9 নম্বর বোতলটা একবার ধানি লঙ্কার গুঁড়ো গুলে একবারে 1 কাপ ভরা আছে, বুঝলেন? হ্যাঁ করো দেখি তোমার স্বাদ আসে কিনা মুখে। হ্যাঁ করেছে, এই মুখে যে ঢেলে দিয়েছে একবার জ্বলছে। ওই যে বাবু বিরাট জ্বলন, খুব ঝালে মরে গেলাম। ওই তুমি স্বাদ পাচ্ছ, দাও 500 টাকা ফেরত দাও। 500 টাকা ভিজিট, ওই শালা টাকা তো উদ্ধার করতে হবে। আবার কদিন পরে গিয়ে ওই ডাক্তার বাবু আমার কিছু মনে থাকছে না,
আমি কি খাচ্ছি, কোথা যাচ্ছি, কোথা শুচ্ছি, কাকে টাকা দিচ্ছি না দিচ্ছি, আমার কিছুই মনে থাকছে না। কি করা যায় বলুন দেখে নিয়ে বলছে বেশ সে ওষুধ দেবো। কম্পাউন্ডার বলছে কি সেই 9 নম্বর মালটা বার করে তো, ওই শালা আবার লঙ্কা গুঁড়ো দেবে। এই ডাক্তার তো লঙ্কা গুঁড়ো আছে বলে তুমি মনে করছে, তাহলে তোমার 500 টাকা ফেরত দাও। ফের দিয়েছে যে আইবার টাকা আদায় করব। বাড়ি বউ বলছে আর যেও না, 1000 টাকা চলে গেল, আর যেও না, বলছে এবার টাকা তুলবো। এইবার ডাক্তারখানায় গিয়েছি, ডাক্তারখানায় বলছে ডাক্তার বাবু আমি চোখে কিছু দেখতে পেয়েছি। ডাক্তার বলছে এই রোগের তো ওষুধ নাই। বলছে ডাক্তার বাবু আমি চোখে কিছু দেখতে পেয়েছি না, আমি সব ঝাপসা, আমি কিছু বুঝতেই পারছি না। ডাক্তার বলছে এই রোগের ওষুধ আমার নাই, তুমি 1000 টাকা ফেরত নাও। এই কম্পাউন্ডার ওকে দুটো 500 টাকার নোট দিয়ে দাও। এবার 500 টাকার নোট দুটো দিয়েছে, সেই আগেকার নোট যেগুলো অচল হয়ে গেছে, সেই দুটো নোট দুটো হাতে 500 টাকা করে ধরে দিয়েছে। আর তখন এই বলছে যে বলছি দেখতে পেয়েছি না। এবার ডাক্তার বাবু এই নোট তো চলবে না, এই নোট তো বাতিল হয়ে গেছে, তুমি দেখতে পেয়েছো, তাহলে 500 টাকা ফেরত দাও। তাহলে এই আমার এই পাল্লাদার এধার ধার করে চালাকি করে হ্যাঁ মোটামুটি মেটাবার চেষ্টা করলো। ওরে বাবারে আমার কত কথা বললো গো, বাবারে পাল্লাদারের কত কথা, এই সঙ্গাত পাল্লাদারের কত কথা, চিকচিকি কাজল লন্না তোর বান নাই ধৈর্য কথা, পাল্লাদারের কত কথা ব্যাঙে দই ছিঁড়ে খায়, আর মা নাই বুড়ি থাকতে পিঠে শ্বশুর বাড়ি যায়। আমি নাকি মেয়ে ছেলে কাপড় ধরে টেনিস, আমি নাকি মেয়ে ছেলে কাপড়গুলো নিয়ে গিয়ে কদম তলায় বসি, আমি নাকি মামির সঙ্গে তাই নারে প্রেম করেছি। বাবারে অত কথা, প্রথম তলাতে যদি অত কথা আমার ভাই বললে তাহলে আমি যাবো কোথা। যাক তুমি যা বলেছো, ভগবানের ছেলে কটা, ভগবানের বউ কটা, ভগবান বলে কাকে, ভগবান হইলে কি করে, হ্যাঁ কেমন করে ভগবান হইলে, কেনই বা হিমকে চলে নামালে, কেনই বা আমার মাথায় কথা মানলে, আমি তোমাকে সব এক এক করে বলবো, তুমি ধৈর্য ধরো। যাক যাক নানা কথা বলতে বলতে उसके पर भावे बोलते हमें भावना ढालते बाजा में ढोली पांचाली बयान करे आपके चरण तले दारी रे ना 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 दारी ना ও মায়েরা হয় না মনের কথা মনের মানুষ নইলে আর কেড়ে হইলে দুধ দেবে কি এড়ে গরু দইলে 1.5 ঘন্টা ধরে আমি এড়ে দোলাম গো আমার ভাই বললাম কি বললো কি তাই হয়েছে বটে আমার মনের মতো হয় ওরে হলো না রে আমার মনের মতো কই হইলো না হইলো না রে আমার মনের মতো কই হইলো না আগেকার দিনে মায়েরা ধান সেদ্ধ করতো ও মায়েরা তোমরা ধান সেদ্ধ করো আজ আর সেদ্ধ না আজ ধান সেদ্ধ নাই আগের দিনে মায়েরা ধান সেদ্ধ করতো সবাই ধান সেদ্ধ করতে পারে ধান মেলতে পারে ধান দেখতে পারে না একটা বয়স্ক মেয়ে রাস্তা দিয়ে চলছে একটা মেয়ে ধান মেলেছে বলছে ও দিদি বলছে কি বলছে আমার ধানটা দেখে দাও না ওই বয়স্ক মেয়েটা ধানের গাদায় গিয়ে একটু পায়ে করে ধান জড়ো করে গুইলি করে টিপে দিয়ে একটা চাল বার করে দাঁতে দিয়ে দেখে
যদি কটাং করে হয়েছে আজ নরম নরম হয় হয়েছে আর একটা হবে আর একটা খাই তবে এখন আর নাই এরকম মা এই কুচন্ডি গায়ে আছে কিনা বলতে পারবো না আমার বাড়ি কশিগ্রাম কাটোয়ার কাছে সেখানে ধান শুধু দেখতে পাই এরকম সেদ্ধ নাই ভাপা নাই ঢিকি নাই কুলো নাই আইডে নাই কাঁচা নাই গোল নাই গোবর নাই এই বর্তমান সমাজে সেদ্ধ নাই ভাপা নাই ঢিকি নাই কুলো নাই আইডে নাই কাঁচা নাই গোল নাই গোবর নাই ওই এখনকার মেয়েরা মা কিছু মনে করো না ওই 1.5 কোটো চেলের ভাত রাঁধছে আর পাল পাল করে পাকা রাস্তা মল লিংক করছে তাই হলো না ওরে আমি মাঝি নদীতে ডুবে মরিলাম ওরে হাতে বাড়িয়ে কুলিবে তাতে কি হয় ভূমিকম্প যায় ব্যাঙে যদি করে লম্প ঝম্প তাতে কি হয় ভূমিকম্প বন্ধু বিহাই ব্যাঙে যদি মারে লাথি হাওড়া ব্রিজের কি বাখো ব্যাঙে যদি মারে লাথি হাওড়া ব্রিজের কি বাখো আবার সবাই চলে হাতি বন্ধু বেঁধে রাখা যায় শুনতে পেলাম কবি গান ছোট ভাই শুনতে পেলাম কবি গান আমার ভাই বলে গেল আমি নাকি ভগবানের জগতে মাঝে বল ভগবান উনি বলেছেন ভগবান কেউ দেখে নাই আপনারা দেখেন না ভগবান একজন হাত তুলে বলুন ভগবান দেখেন নাই সবাই ভগবান দেখেছেন কারো মনে নাই ভগবান দেখে নাই এমন মানুষ এই কুচন্ডি গায়ে নাই এই কুচন্ডি গায়ে কেন গোটা পৃথিবীতে ভগবান দেখে নাই এমন মানুষ নাই মাতৃগর্ভে জীবে যাবে সংসার করায় পঞ্চম মাসেতে জীবে দেহ পুষ্ট হয় ষষ্ঠ মাসে ভোগে যত গর্ভের যন্ত্রণা বলি বিশেষ কিংবা চৈতন্য থাকে অষ্টম মাসে পরমহাত্মা গুরু জীবকে চৈতন্য দেয় মহামন্ত্র শুরু উদ্ধপদে হেরে মন্দিরে মায়ের গর্ভে রয় সূক্ষ্মদেবে ভগবানের সেইখানে যায় সেইখানে ভগবানের সঙ্গে জীবের দেখা হলো মায়ের পরে জীব ভগবান ভুলে গেল আমার 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 করে তোকে সবই ভুলে যায় ওরে ভগবান দেখেছে সবাই দেখেছে কারু মনে তবে শোনো গো বিহাই মশাই শোনো গো বিহাই মশাই আমি তোমায় বলে ওরে লোকে আমায় ভগবান বলে আমি কেমন করে বলো কৃষ্ণ ধন
তুমি ভগবান হলে কি করে আমি জানি না আমি কেমন করে ভগবান তবে ভ গ ভয়ে আকার দন্তন্য ভগবান ভয়ে ভব জ্বালা নাশ করে আরে দুঃখ নাশে গঙ্গা জল তুল্য আমার জগতে প্রকাশে বিহাই গো বাকারে বাঞ্ছিত ধন করি গো অর্পণ দন্তন্য নব নব ভাবের উদ্দীপন ভগবান ভগবান কি তুমি জানো কি করে ভগবান এই শৈশস্য বিজ্ঞস্য সমগ্রস্য যস্য জ্ঞান বৈদিক চৈব ষটনাং ছটা ঐশ্বর্য যার মাঝে বর্তমানে আছে আমি একে একে বলে যাব জানাই তোমার কাছে ছটা ঐশ্বর্য বিজ্ঞ সমগ্র যশ বিবেক বৈরাগ্য শ্রী যার আছে সেই ভগবান আরে উত্তর তোমার কাছে আমি বলে যাই নারীর ভগবান করে আমি ভগবান নাম পাই কোন নারী অনন্ত শয্যায় আমি শুয়ে যাচ্ছি এমন সময় আমার কপাল থেকে এক বিন্দু ঘাম ঝরে যায় অনন্ত শয্যায় শুয়ে আছি আবার কপাল থেকে এক বিন্দু ঘাম পড়ল এক বিন্দু ঘাম দিয়ে আমার কপাল থেকে পড়ল একটা নারী সৃষ্টি হলো সে নারীকে বললাম হে নারী তুমি সৃষ্টি করো নারী বলে ঠাকুর সৃষ্টি হবে কেমন ঘর আছে দুয়ার নাই সৃষ্টি কেমন হয় সেই দিন নারীর ভোগ দান করা হয় সেদিন নারীর ভোগ দান করলাম বাহাতের জঙ্ঘা চিরে 17 তিন পুরুষের জন্ম হলো ভগদান করে ভগবান নাম আমার পাওয়া গেল ভগদান করে ভগবান নাম আমার হয়ে যায় ওরে দুরকম ভাবে বুঝাই দান তোমায় শোনো আমার আর এক কথাই আমার কাছে জানি বলি যা বেহাই মশাই বলো না আমার ছেলে কটাই আমার বউ কটা আমার ছেলে কটা বউ কটা ওরে গুললে খাটায় জায়গা হবে বাবারে আমার 100টা বিয়ান ঠিক আছে অসুবিধা নাই মায়েরা গো আমার 100টা বিয়ান 100টা এই ব্যয় করে যদি যায় সব ব্যানগুলো যদি একটা করে লুচি দেয় তাহলে আমার খাইয়ে কি হবে বুঝতে পারছে আমার 100টা বিয়ান এই ব্যয়ের ক্ষমতা কত নিজে বিয়ে করতে পারে না খালি বলছে আমার বউ ভালো হতে হবে ওনার বউ বটে আর ব্যয় পট নিজে বিয়ে করো বউ বটে কর্ণকে জিতে দিয়েছে বিয়ে করতে পারে না ওই ওরে কর্ণকে জিতে দিয়েছে দ্রৌপদী নাকি সতী ছিল দ্রৌপদীকে সতী ঠিক আছে ভালো বাচ্চা দ্রৌপদী নাকি সতী ছিল এর শান্ত কমা দ্রৌপদী নাকি সতী ছিল দ্রৌপদীকে সতী প্রমাণ করবার জন্য কি করলো না সভার মাঝে খাবারের মাঝে কাপড় ধরে টানাটানি করে ওরে বলে দেশে সভা পড়ে শোনো শোনো বেহাই মশাই গো আমার কেন আশা হলো আমি কেন কুরুক্ষেত্র যুদ্ধের মাঝে এলাম
শোনা কথাগুলো আপনারা জমি চাষ করেন, জমিতে আলু লাগান, জমিতে ধান লাগান, ফসল লাগান, ফসল কি করেন? আগাছা নির্মূল না করলে পরে ফসল কিন্তু ভালো হবে না। আগাছা নির্মূল না করলে ফসল ভালো হবে না, হবার নয়। আলুর জমিতে সার লাগবে, মাটি লাগবে, তবে তো আলু ভালো ফলন হবে। কি অন্যায় নয় হ্যাঁ? যদা যদা হি ধর্মস্য জ্ঞানী ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মন হি ধর্মহম পরিত্রাণ সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। ভাই গো, ধর্মকে প্রতিষ্ঠা করতে, অধর্মকে বিনাশ করতে যুগে যুগে আমি ভগবান রূপে আসি। ওরে ওরে আমার বিহাই মশাই, তাই যে প্রকাশী আমায় ডাকতে গিয়েছে। সাহস কত, সাহস কত! মাথার গোড়ায় সিংহাসন নিয়ে, মাথার গোড়ায় সিংহাসন নিয়ে পা দোলাচ্ছি, আর পায়ের ধুলো ভগবান কৃষ্ণের মাথায় খাইছে। রে বিহাই, তুমি জানো না, তুমি জানো না বিহাই, ভক্তের পদধূলি আমার সম্ভব। এবার সকালবেলায় অর্জুন গো পায়ের তলায় গেল, মাধব বলে গো নয়ন বাড়ি ধরিল, টস টস করে নয়ন বাড়ি, ওরে টস টস করে নয়ন বাড়ি, ওরে আমার চরণে ঝরে পড়ে। তাও অর্জুন বলল, সখা আমার দরকার নাই, দাদা আমার আগে এসেছে, দাদা মাথার ঘোড়ায় বসেছে, তুমি দাদার সঙ্গে যাও। আমি বললাম বিহাই কি চাও? প্রথম পাল্লায় বলেছিলাম। বিহাই বলল হ্যাঁ। আমি বললাম আমি কিন্তু যুদ্ধ করবো না, অস্ত্র ধরবো না, আমি শুধু যুদ্ধ দেখবো, হ্যাঁ ধর্ম যুদ্ধ আমি খেয়াল করবো। এইবারে বিহাই বলে আমার দরকার নাই, তোমাকে কি বোকা, রে একা কৃষ্ণ জগৎময়, হ্যাঁ কৃষ্ণ ছাড়া জগৎখানা চলে না। কৃষ্ণকে অর্জুন তখন বলল, আমি কিচ্ছু চাই না সখা, আমি শুধু আমি তোমাকেই চাইবো। আমি তোমাকেই চাইবো। ওই ভবের মাঝে বলে গেল, আমি নাকি মামির সঙ্গে তাই না করে প্রেম করেছি, কত রঙ্গরস করে বলছি। তারপরে নাকি হয়েছে কি না, কদম তলায় আমি মেয়েগুলোর কাপড় ধরি, বাবা কাপড়গুলো নিয়ে কদম তলায় কদম গাছে আমি মামির সঙ্গে প্রেম করেছি। আমি একে একে জানিয়ে যাব আমার রাধা খাটিয়ে বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছো না, অন্যায় কথা বলো না ভাই। আমি রাধা কাঁদাই নাই, যদি কেউ নিজে নিজে কাঁদে আমার কিছু করার নাই। যদি রাধা আমি কাঁদাই নাই আর রাধা নিজে নিজে কাঁদে, কেউ যে নিজে কাঁদে মা আমার কিছু করার নাই। তুমি চালাকি করো না, চালাকি করো না, এরকম চালাকি দ্বারা সব কিছু হয় না, চালাকি দ্বারা সব কিছু হয় না। এই একটা মেয়ে বুঝলেন, কোনদিন রুটি করাতে ছোট বাজাও, কোনদিন রুটি করে না, মুড়ি খাওয়ার তরকারি করে না, এর ওর বাড়িতে খেয়ে 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 বেড়ায়। আমি একদিন বসে আছি বাড়িতে, বাড়িতে রুটি হচ্ছে, শীতের দিন, সেই মেয়েটা চলে আসছে, একটা বাচ্চা ছেলে কোলে নিয়ে, দিদি কি করছো? রুটি করছি, দেখছি রুটি করছি, দেখতে পাচ্ছি রুটি করছে। ওই কি করছো দিদি? ওই যে রুটি করছি। ওই যে বসো, ওই যে না বসবো না। আর দেখবেন যে মেয়েগুলো বসবো না বলবে সে বসবে, গ্যারান্টি।
বসে বসেছে ছেলে কোলে আছে পাচা চিমটি কাটছে বলে কি হলো বলছে ছোড়া রুটি দেখিয়েছে ওই একটা খাক কেন ছোট ছেলে একটা দিয়েছে আবার চিমটি আবার কাঁদছে কেন বলছে ছোড়া দু হাতে দুটো নেবে তাই দুটোই দিয়েছে আবার চিমটি দিয়ে আবার কাঁদছে কেন বলছে ছোড়া দোষ খুব কি বলবো দিদি আমি লজ্জায় বলতে পারছি না ও ছোড়া মানা খেলে মুখে তুলবে না ফাঁকি দিয়ে চারটি মাল বসিয়ে দিচ্ছে দেখেন আমার ব্যয় বসাই তাই অনেক অনেক কথা বললো কত দোষ দিল গো বৃন্দাবনে আমার সঙ্গে আমার প্রেমে করা গেল কৃষ্ণের প্রেমে তোমার প্রেমে কি বলিব ওরে ভাবের মাঝে ভাবসা করে আমি বলিয়ে যাই ওরে মানুষ সঙ্গে বৃন্দাবনে প্রেম করা চাই আস্তে আস্তে ছোট বাজাও কেন সেখানে সঙ্গে হ্যাঁ মানুষ সঙ্গে বৃন্দাবনে ওরে প্রেম করলো হায় অকল তুমি কৃষ্ণ প্রেম যেন যমুনা দহে অকল তুমি কৃষ্ণ প্রেম যেন যমুনা দহে প্রেম মিলে কেন হয় যদি হয় যোগ না হয় তাহার বিয়োগে তো কহু না হয় প্রেমটা কেমন আমি সঙ্গে প্রেম করেছি মধুর বৃন্দাবনে আমার বিহাই বসে বলে গেল আজ কবি গান বিহাই সর্বপুরুষ গাবো দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুদীপ ভোক্তা দুগ্ধাঙ্গিত অমৃত মহৎ মামির সঙ্গে প্রেম করলাম তাই রে না রে বলে তাই রে আমি বলি না রে তাই রে না রে হ্যাঁ মামিকে নিয়ে গোহাল ঘরে যাই গাই তো আমার অছিলাই গো মামির কাছে যাই গায়ের মধ্যে দুধ নাই রাধা রানী সব দুধ কুক্ষিগত করে রাখলো তাই বললাম দোহাই মামি দোহাই মামি দোহাই মামি ভাই তুমি বুঝতে পারো নাই তুমি বুঝতে পারো না আমি বলবো কথা গানে গানে কদম তলায় মেয়েগুলো চান করতে গিয়েছি আমি নাকি কাপড়গুলো নিয়ে গাছের ওনার প্রশ্নগুলো হয়েছে তারপর আমার গান হবে আগে ওনার প্রশ্নটার দাবি ছিল সেগুলো মিটে যাক তারপর সময় যদি পাই এই কৃষ্ণলীলা কিছু কথা আমি বলার চেষ্টা করব তাহলে মেয়েগুলোর কাপড় নিয়ে ডালে ওঠা গেল উলঙ্গ হয়ে মেয়েগুলো ওই যমুনার জলে স্নান করতে নেমেছিল জানাই কবি উলঙ্গ হয়ে সেই নারীগুলো ওই মেয়েগুলো নামলো জলে আমায় তারা ভালোবাসে আরে আমার বউ কথা আমি জগৎপতি বিশ্বখান আমার জল স্থল আকাশ বাতাস যক্ষ রক্ষ নর কিন্নর গিরি গুহা কন্দর দুর্যোধন দুঃশাসন অর্জুন ভীম নকুল সহদেব বিশ্ব দ্রোণ আমাতেই লয় আমাতেই প্রলয় আমি অর্জুনকে দেখালাম অর্জুন যুদ্ধ তোমরা করো আর কেউ বেঁচে নাই অধর্মের বিনাশ করিবার তরে এলাম আমি হস্তিনাতে বলি কথা মেয়েগুলো গো আমায় ভালোবাসে তাদের নব সঙ্গে করে জানি আমার পাশে নব কেমন করি ভগবান এমনি পাওয়া যায় ভগবান এমনি পাওয়া যায় বলতো ভগবান এমনি পাওয়া যায় না ভগবান পেতে গেলে অনেক ধাপ আছে তুমি আসো মূলাধারে আমি আসি সহস্রে ভেবে দেখো মনে কত ধাপ পার হতে হবে জানাই কবি গান মূলাধার
স্বাধিষ্ঠান অনাহত মণিপুর আজ্ঞাচক্র বিশুদ্ধ সহস্রা সপ্তদ্বার পরিহরি বৈঠল শিহরি এইখানে আছে ওগো ভগবান ওগো মাতাতেই থাকে জানাই তোমার কাছে ভগবান মাতাতেই থাকে মেয়েগুলো গঙ্গায় যমুনার জলে চান করতে নেমেছে হ্যাঁ আমাকে ওরা ভালোবাসে আমি বলে একবার উঠে আয় না তোরা একবার উঠে আয় না বলে কালা বসন ফিরে দাও না এবার গায়ের ময়লা এই কালো সোনা আমি কালো সোনা কালো আমার গয়না কালো মা আমি কালো সোনা চিকন খেলা নন্দ লালা আমি নন্দ ঘোষের বেটা হ্যাঁ আমার কত নাম আপনারা কৃষ্ণের অষ্টোত্তর শতনাম দেখেন নাই কত নাম আমার গায়ের ময়লা জলের মাঝে ফেলে দিলাম ধন যোগ সৃষ্টি হয়ে গেল ওগো জলতে ধ্বংস হয়ে গেছে আরে মেয়েগুলোর নরম নরম চামড়ায় কুটকুট করে কামড়াইছে চোখে ধরেছে এইবার মেয়েগুলো ভয় উঠে আসে দেখবে যদি ঘরে ক্যালেন্ডার থাকে প্রত্যেকটা মেয়ে নিজের চুল দিয়ে পয়ে ধর ঢেকেছে নিজের চুল দিয়ে পয়ে ধর ঢেকেছে আর নিজের হাত দিয়ে জঙ্ঘা রেশ আড়াল করেছে আর ওরে তোরা কৃষ্ণ পাবি না জীবন যৌবন সকল কিছু যদি দিতে পারো পেলেও তোমরা পেতে পারো শ্যামে নট বড় জীবন যৌবন মান সম্মান সব কিছু যদি গোবিন্দের চরণে অর্পণ করতে পারো তবেই পাবো ভগবানকে পাবে তাহলে ভগবান পাবার কোনো উপায় নাই তাই রেহাই গো আমি তোমারে জানাই সেই কারণে কদম গাছে কাপড় নেওয়া হয় তাই কথায় কথায় তোমায় আমি বলে যাই ওরে ওগো আমার বিহাই মশাই এখানে আমার কোনো দোষ নাই যুদ্ধের মূলে আমি কেন হব তোমরা নিজের নিজের লড়াই লাগিয়েছো এখানে আমার কোনো দোষ নাই হ্যাঁ আমাকে তোমরা দোষ দিতে এসো না বিহাই হ্যাঁ যুদ্ধের মূলে কে তোমার মা তোমার মায়ের জন্য লড়াই লাগলো তোমার বাবার জন্য লড়াই লাগলো তোমার মামার জন্য লড়াই লাগলো ওই আমি প্রমাণ দিয়ে আছি বই ভালো তোমার বাবার জন্য লড়াই তোমার মায়ের জন্য লেগেছে মাটি কেমন আগে জানি মাটি কেমন মাটি কেমন মাটি কেমন মাটি কেমন এই কুচচন্ডী গ্রামে যদি হ্যাঁ কাশ্মীর থেকে আপেলের চারা লাগিয়ে হয় আপেল হবে এই কুচচন্ডী গায়ে যদি কাশ্মীরের আপেলের চারা লাগানো হয় আপেল হবে না মা আপেল হওয়া সম্ভব নয় কারণ কি এই মাটি সে মাটি নয় হ্যাঁ শোনো 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 বিহাই মশাই তোমায় বলে যায় তোমার মায়ের কারণে লড়াই লাগলো তোমার জানা নাই তোমার মায়ের কারণে লড়াই লাগলো তোমার জানা নাই গো তোমার জানা না ওরে আর এক কারণ তোমার বাবা ওরে অন্ধধিত রাষ্ট্র সেবা তোমার বাবা আরে ছোটবেলায় যদি একটা ছেলে 5 টাকা চুরি করে তাকে তখনই কান মুলে দেওয়া হয় এই খবরদার চুরি করবি না সে ছেলে চুরি করবে এই এই গোপাল নামে একটা ছেলে মাসির বাড়ি নয় ওরে প্রাইমারি স্কুলে পরিবারে যায় গোপাল নামের ছেলে
6 বছরের ছেলে প্রাইমারি স্কুলে পড়ে। স্কুলে পাশে একটা জমি আছে, সেখানে লঙ্কা আছে, বেগুন আছে, মূলো আছে, পালং শাক আছে। ফেরার পথে স্কুল থেকে কি কাণ্ড করিল, ওই গোপাল কটাই আমার বেগুন তুলে নিল। কটা বেগুন তুলেছিল শীতকালে দিন, গোটা গোটা বেগুন তুলে ঝোলায় ভরেছে। মাসিকে বলছে, মাসি এসে বেগুন নেবে। মাসি বলছে, কোথা পেলি রে? ভালোই হলে শীতকালে দিন, গরম গরম পুড়িয়ে মুড়ি খাওয়া হবে। দিয়ে মাসি বলছে, আরে ওখানে বেগুন ছিল, মূল্য ছিল না? হ্যাঁ মূল্য আছে, কাল দুটো মূল্য আনিস বেগুন দিয়ে টক টক। যদি প্রথমেই বলতে কোথায় বেগুন তুল, পড়তে গেছিস না চুরি করতে গেছিস, ধরে কান মরে দিত। গোপাল চুরি করত, তারপরে মূল্য, তারপরে বেগুন। এবার ছেলে বাচ্চা চুরিও বাচ্চা, মায়ের শাসন নাই, মাসির শাসন নাই, বাবার শাসন নাই, ছেলেও বাচ্চা চুরি বাচ্চা, বাড়িতে চাল চুরি করে বিড়ি কিনে খায়। আস্তে আস্তে বড় হচ্ছে, মদ কিনে খাচ্ছে, পয়সা জুটছে না, লোকের হাঁস ধরছে, লোকের পান্না ছাঁকছে, একটু বাসন চুরি করে বেচে দিচ্ছে। ছেলেও বাচ্চা চুরি বাজছে, ছেঁচকি চোর হইলো, ডাকাত হইলো, ওয়াগেন বেকার হইলো, রেপিস্ট হইলো। খাতায় নাম লিখে ভাই, তোমাদের প্রত্যেকটা ভাইয়ের নাম খাতায় তোলা আছে, তোমাদের বাপের গন্ডি শেষ। আজ তোমার বিচার হবে, বিচার হবে কোথায়? এই দই প্রবীণের বিচার হবে। এইবারে গোপাল একদিন ধরা পড়ে গেল। আমি একে একে বলে যাব সেই কথাগুলো। এবার যেই মাত্র গোপাল ধরা পড়ে গেল, হাকিমের বিচারে তার ফাঁসির অর্ডার করল। ফাঁসি হবে গোপালের ফাঁসি হবে গো। গোপালকে স্নান করিয়ে সাজিয়ে নিয়ে এলো। বলে হাকিম, বলে গোপাল, কি তোমার কিছু মনের ইচ্ছা থাকে তো বলো। তোমার কিছু মনের ইচ্ছা আছে? তোমার কোন ইচ্ছা আছে? একদিন ফাঁসির আসামিকে একটা সুযোগ দেওয়া হয়, তোমার শেষ ইচ্ছাটা কি? হ্যাঁ, বলে মাসিকে দেখবো। একবার মাসিকে দেখবো। মাসিকে দেখে নিয়ে আয়। পুলিশের গাড়ি গেল, মাসিকে চাপিয়ে নিয়ে চলে এলো। হ্যাঁ, গোপাল দাঁড়িয়ে আছে। এবার গোপাল বলছে, গোপালকে ম্যাজিস্ট্রেট বলছে, হাকিম বলছে, উকিল বলছে, ওই দেখো তো। মাসি বলছে, না ওইভাবে হবে না, আমি কাছে যাবো, কানে কানে বলবো। হ্যাঁ, মাসিকে দেখবো, কানে কানে বলবো। আর মাসি মনে মনে বলছে, শালা বহু চুরি করেছে, বহুদিন ধরে চুরি করছে, আমার কানে কানে বলবে নিশ্চয়ই কোথাও মাল, কোথাও ফুটে ফুটে রেখেছে। কানে কানে বলবো। যেই মাত্র কানে কাছে কানটা মুখটা নিয়ে গেছে, ঘপ করে কানটাকে বাবা কামড় দিয়ে দিল। ওটা ঝরঝর করে কান কেটে রক্ত পড়ছে বলো। হাকিম বলছে, সর্বনাশ, আবার তোকে কি সাজা দেবো? তোর তো ফাঁসি হয়ে গেছে। বলছে, কেন কামড়ালি? বলে, মাসি আমার ফাঁসির কারণ, মাসি আমার ফাঁসির কারণ, ওরে মাসি আমার ফাঁসির কারণ, ওরে মাসি আমার ফাঁসির কারণ। যদি প্রথম থেকে আমায় করতো মারা, মাসি আমার ফাঁসির কারণ। তাই ভগবানকে দোষ দিও না, ভগবানকে দোষ দেওয়া ভালো নয়। হ্যাঁ, ভগবানকে, ভগবান সবার, কি বলছেন? হ্যাঁ, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহম অনাদির আদি গোবিন্দ সত্য কারণের কারণ। কস্য মাতা কস্য পিতা কস্য ভাজ্য সুত দ্বারা কায়া প্রাণের সম্বন্ধ কা কস্য পরিবেদনা। ভগবানের হ্যাঁ কেউ আপন নয়, ভগবানের কেউ পর নয়, ভগবানের কেউ বাবা নয়, ভগবানের কেউ মা নয়, ভগবানের কেউ ছেলে নয়, ভগবানের জন্ম নাই, ভগবানের মৃত্যু নাই, ভগবানের জ্বর নাই, ভগবানের ব্যাধি নাই। আমি সেই ভগবান, আমি সেই ভগবান। তাই ভাই, ভগবানকে দোষ দিও না। ছেলে হয়েছে পাড়ায় পাড়ায় মিষ্টি বিলি করছে, কি গো মা করতা? ছেলে হয়েছে পাড়ায় পাড়ায় মিষ্টি বিলি করছে, কুকুরগুলো করছে কি? সেদিনকে ইউটিউব চলছে, বলা গেল না।
হ্যাঁ ধরে ফেলা একজনের খাতা নিয়ে পালিয়েছে খুঁজে বুঝলে স্টেজ দেখে। হ্যাঁ ও মায়েরা এরকম ছেলে হয়েছে পাড়ায় পাড়ায় মিষ্টি খাও মিষ্টি বিলি করছে মিষ্টি দিচ্ছে ফিষ্টি দিচ্ছে কত কিছু। আর বাড়িতে ভগবান কৃষ্ণের ছবি আছে 5 টাকা না কুল্লা না না। আর ছেলে মরে গিয়ে ভগবান তোমার চোখ তাহলে যখন ছেলে হইতো পাড়ায় পাড়ায় মিষ্টি বিলি করি বন্ধু বান্ধবদেরকে ফিষ্টি দিতি মুরগি কেটে আর ভগবানের জন্য 5 টাকা না কুল্লা না বিপদে পড়লি ভগবান ওরে বিপদে পড়লে ভগবানকে ডাকে আমি বলে জানাই ভাই তোমাকে আমি কারো একার নই আমি সবার যে যেমন করে চাই আমি তার আমি হইলাম টাকা আমি হইলাম টাকা এখানে গান করতে এলাম আপনারা আমাকে টাকা দেবেন আমি টাকা নিয়ে যাব দেবো কাকে বউকে দেবো বউ কি করবে চাল আলা গুড় আলা তেল আলা দেবে সে কি করবে কাটোয়া যাবে মহাজনকে দেবে মহাজন কি করবে কলকাতায় পাঠাবে কলকাতা থেকে টাকা যাবে কোথা রিজার্ভ ব্যাংকে যেখানকার মাল সেইখানে চলে যাবে আমি যার হাতে যখন থাকবো আমি তার যে যেমন আমাকে ভালোবাসে আমি যার বাড়ি যাই না মা আমি যার আমি তার বাড়ি যাই আমি যার হাতে খাই না আমি যার আমি তার হাতে খাই বিহাই তুমি কি জানো না আমি আমি যার বাড়ি যাই না রে বন্ধু আমি যার তার বাড়ি যাই গো আমি আমি যার তার হাতে খাই আমি যার আমি একদিনের কথা ভাই গো আমি বলতে চাই একদিন গেলাম আমি বিয়াই বাড়ি আমার বিয়ান ডাক দেয় আমার বিয়ান ডাক আমার বিয়ান বলছি বিয়ান আসুন অহংকার করে সোনার থালায় সোনার গ্লাসে জল আমাকে সোনার গ্লাসে জল সোনার থালায় খাবার ও মা ভগবান খায় এই যে মায়ের পুজো হচ্ছে মা খাবে কালকে 50টা পাটা পড়বে মা খাবে সব নেমন্তন্ন হয়ে গেছে কি বলছেন সব নেমন্তন্ন হয়ে গেছে এই যে মা কালী পুজো হচ্ছে মায়েরা বাটা নিয়ে চললো মা কালী বাটা খাবে কি গো কে বলছেন আপনারা ওই ক্লাব ঘরে বসছিলাম এই বাচ্চাগুলো ছেলেগুলো মুড়ি দিচ্ছিল চপ দিচ্ছিল ওরা বলছে জানেন কাকা না বলো কালকে 60টা পাটা পড়বে আর আমার এই দাদা বলছে গোটা বলে দিয়ে দেবো বাইরে যাই আমরা মাছ মাঠে হিংসে বানাই দিয়ে দেবো বলছি একা খাইতে পারো নিয়ে যাও ছেলে বলছে তাহলে মা খালি পাটা খায় না নেমন্তন্ন হয়ে গেছে হয় না শালি আসবে ভাই ভাই আসবে ঠাকুরজি আসবে বন্ধু বান্ধব আসবে মাথার চামড়াটা ফেলবে সেটা পুড়িয়ে অন্য কিছু হবে মা যদি পাটা খাইত কোন গোনা পাটা দিত এই মনে কর ঠাকুর তলায় মা কালীর কাছে মাঠটা মানসিক যে করে সেও কষ্ট কষ্ট করছে সে কর্মকার খারাপ হয়ে দাঁড়িয়ে আছে বামুন খারে জল মারছে বামুন বলছে দেখ আমি কিছু পয়সা চলে এসেছি পাটাটাকে বলছে ঘরে জল দিচ্ছে কি বলছে বলবি কি যত বদল তত বদল তোকে যে বসাই তাকে বসাস আমার এখানে কোনো দোষ নাই এই বললো মা কালী যদি খপ করে পাটাটা খেয়ে নিত খপ করে পাটাটা খেয়ে নিয়ে লেজটা দিতে যায় বালি যা পাটাকে দিত পাটা দেওয়ার দরকার না চাল কুমড়ো দেখা তাহলে ভগবান আমি ভগবান খায় না আমি খাই না আমি খাই না
আমি খাই কি ভক্তি ভাবে ভবার নবে আমি বলে যাই তুলসী দল মাত্র তুলসী দল মাত্র জলস্য চুলকে নেবা বিক্রি নিত্যং সমস্তম ভক্ত ভগবৎসল একটা তুলসী পাতা এক গন্ডুর জল নিয়ে যদি বলে গোবিন্দ তুমি খাও ভগবান দাসের উপরে দাস হয়ে যায় আরে ভগবান খায় হচ্ছে জীবের অহংকার অহংকার করেছি আমি সব আমার বাড়ি আমার গাড়ি আমার জমি আমার চার চাকা আমার দোতলা আমার সুন্দরী বউ এই যে অহংকার এই অহংকারটা ভগবান আগে খায় এরে বাড়ি অহংকারের খাবার আমি খাই না রাস্তা দিয়ে যেতে যেতে আমি বিদুরের বাড়ি যাই বিদুর বন্ধু পড়াশোনা করি শুনতে পেল আমার ঘরে গোপাল এলো আমার কানাই এলো জ্ঞান শুনো ভক্তি মায়ের হয়ে গেল উলঙ্গিনী হয়ে রাস্তা দিয়ে পাগলের মতো ছুটছে বলে গোপাল কোটি জারি করে জীবে নাম সংসক্ত তথাপি না বলে বোঝার নন্দন কোটি জন্ম নাম করলে যে ভগবানকে পাওয়া যায় না সেই গোপাল এলো আমার ঘরে কাঁদতে কাঁদতে মায়া আমার ঘরের মাঝে যায় সুবাসিত জল দিয়ে পা ধুইয়ে দেয় সুন্দর জল দিয়ে পা ধুইয়ে কম্বলে আসে আমাকে বসালো বলে মা বড় খিদে লেগেছে মা আরে এই ভক্ত বাঞ্ছা কল্প তরু জানো ভাই ভক্ত আমার মাতা পিতা গো ও মা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু ভক্তের লাগিয়ে আমি নন্দ সুতা হরি ভুবনে প্রকাশ হই আমি ওগো গুরু আগে গুরু ধরো তবে গোবিন্দ পাবে গুরু ছেড়ে যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে গুরুকে ভজন কর সংসারে বাজে গুরু ভগবান তাই পরশরীকে বললাম মা আমার বড় খিদে লেগেছে মা কিছু দাও পরশরী কাঁদতে কাঁদতে ঘরে ভেতরে গেল ঘরে ভেতরে কুলুঙ্গিতে দেখলো কিছুই নাই একটা মাত্র কলাখানা হাতে নিয়ে গো আমার যে মা জননী ওগো সেইখানে এলো আমি বললাম খাবো না মা তুমি আমায় খাইয়ে দাও না মা তুমি খাইয়ে দাও আমার মা জ্ঞান শূন্য ভক্তি হৃদয় হয়েছে মায়ের এত জ্ঞান শূন্য হয়েছে মা কলা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে ওই চোখটা রেখে দিয়ে বলছি গোপাল খা মা তুমি খাইয়ে দাও অহংকারের সোনার থালা বর্জন করে কলা চোখা সেদিন আমি খেলাম পরশরীর ঘরে তাই আজ ভক্ত বৎসল ভগবান ভাই তুমি আমাকে চিনতে পারো না তাই তুমি দই পায়ন গো জানি চলে এলে ওগো ওখান থেকে উঠতে না পারলে যাবে তুমি চলে দই পান কি গো দই পদ্ম অয়ন দই পদ্ম অয়ন দুই পায়ের মধ্যবর্তী জায়গা তার নাম দই পায়ন ওখানে যে যেতে পারবে হ্যাঁ যদি উঠতে আর না পারে হরিবল হরিবল ওইখানেই মরবে তাই ভাই তুমি নেব না ও নদীর কুল ছুটেছে লয়ে নিজ নারী হয়ে ব্রহ্মচারী সৎ এবং চরিত্রবান হবে লয়ে নিজ নারী হয়ে ব্রহ্মচারী সৎ এবং চরিত্রবান হবে পরনারী মাতৃ সম কখনো বনসবে হইলে চরিত্র ভ্রষ্ট ব্রহ্মবস্তু হয় নষ্ট লাগে না যুবত নারী কোন স্বভাব আর স্বপন দোষে ওই বস্তু আপনি আসে পরে যেন বান্তা হতে চল তাই ভাই তুমি জানো না তুমি নামলে তুমি নেমে আর উঠতে পারলে না এই হাঁটু ভেঙে তুমি পড়ে আছো আর তোমার সময় নাই কারণ যে হাঁটু তুমি দেখিয়েছিলে সত্যিকে এই হাঁটু তোমার আজ আর থাকবে না তাই বললাম তুমি নেব না কারণ
কারণ বিপুল বন্যা এসে আজ দুকুল ছে ওরে 12 বছর ধরে কুম্ভের যোগ আসে 11 বছর 11 মাস 28 দিন ভাই তুমি জানো তুমি জানতে কি করে তোমার জন্ম কেমন করে আমি তোমার জন্ম নিয়ে শীতকাল করছি না ভাই তোমার অকালে জন্ম তুমি অকালে মরতে হবে ভাই তোমার অকালে জন্ম অসময়ে জন্ম ভাই তোমাকে অসময়ে মরতে হবে কিছু করার নাই তবে ভয় করো না জন্মিলে মরিতে হবে অমরকে কথা হবে চিরস্থির কবরে নাই জীবন একটা হাতি থেকে একটা পিঁপড়ে একটা গাছ থেকে একটা লতা জন্ম নিলে তাকে মুক্তি হয় তবে হাই তার যেটুকু দুঃখ করবে তোমার গলতি আছে তোমার কলম আছে ঘাটতি আছে তার জন্য তোমাকে এমন অবস্থা বেহাই 12 বছর পরে কুম্ভের যোগ আসে আর যোগ আসে প্রতি মাসে মাসে আর 12 বছর পরে কুম্ভের যোগ আসে আর যোগ আসে প্রতি মাসে মাসে যোগী থাকে বসে সেই যোগের আসে যোগী থাকে বসে যোগী থাকে বসে সেই যোগের আসে বেহাই অজপা নামে যে জানা জপে হদের জলে আছে কি বল হদের জলে কুমির আছে কি কুমির আছে গো ওরে কামে কুমির আছে ওই লোনা গঙ্গের জলে বেহাই কামে কুমির আছে লোনা গঙ্গের জলে জন্ত মানুষ তারা খায় ধরে আর কামে কুমির আছে নোনা গাঙের জলে কামে কুমির আছে নোনা গাঙের জলে জন্ত মানুষ ধরে খায় তারা গেলে সন্ধানে না জেনে চলে নামে সন্ধান না জেনে চলে নামিলে মাগো ওই জলে ডুবে মরণ ও যে ওই জলে ডুবে মরণ হয়েছে ওই জলে ডুবে মরণ হয়েছে নদীর কুলি ছুটে চলে মোনা তাই বলি বললাম ওরে আমার বিহাই সত্য কথা বলে যাব মহতী সভায় বিহাই আমি অর্জুনের রথে কেন জানি আমি রথের নায়িকার আমি সবার রথে আছি সভাহং সত্য ভূতেষু কশ্চিদেব দেশ নস্তি কশ্চিদেব প্রিয় নস্তি আমি সব জায়গায় আছি যে রাখতে পারে আমি তার থাকি যে রাখতে পারে না আমি তার থাকি না অর্জুন আমার ভক্ত বটে সেজন্য আমার সখা বটে আমি তোমার কাছে গাই আমি যত্ন করে পরম আদর করে রেখে দিয়েছে তার নিজের রথে ভাই ওরে আমার ভাই ভাই আমি তোমার কাছে গাই ওরে অকারণে আমার উপর তুমি দুঃখ করো না আমি তোমার জন্ম নিয়ে শীতকাল করতে কেন আসি নাই তবে ভাইয়ের জন্মটা কেমন ভাইয়ের অকালে হয়েছে এর বাবা কেমন ছিল এগুলো একটু বুঝিয়ে না বললে আমরা জানবেন এর বাবা ছিল অন্ধ এর বাবা ছিল অন্ধ এর বাবা যে অন্ধ হলো এর মা শুনতে পেল আমি তাই বলেছিলাম আমি তাই বলেছিলাম তোমার মামা গুলো কই
একদিন বুঝলেন এই দুর্যোধন আমার ব্যয় মশাই, হ্যাঁ এই ব্যয় মশাই হ্যাঁ প্রত্যেকদিন ভীমকে ডাকতো, হ্যাঁ এসো হে পবন পুত্র, এসো হে পবন পুত্র। এবার কুন্তির কাছে গিয়ে ভীম খুব রাগ করে বলছে, মা আমাকে বারবার খালি আমার দাদা ভাই দুর্যোধন আমাকে বলে এসো হে পবন পুত্র, তুমি কে বলবি যাই হে অজানন, যাই হে অজানন্দন। এ কথা বললে পরে খিটকাল করা, ঘরের খিটকাল ঘরে ঘরে করা যায়। এর মা আমার পিসি হয়, এর মামার পিসি হয়, ওরে পিসির খিটকাল করতে কি আছে, পিসির খিটকাল কি করতে আছে, ও অকালে হয়েছে, অকালে হয়েছে। হ্যালো পিসি মায়ের খিটকাল কি করতে আছে, তবে ব্যাপারটা না বললে তোরা বুঝবেন না। এর মা গান্ধারী, আমার বেহে মা গান্ধারী, একদিন রান্নাঘরে রয়, বাবা মেয়ে বড় হয়েছে, বাবার নজর নাই, এততে বড় হয়েছে মেয়ে বাবার নজরই নাই, এত বড় মেয়ে হয়ে গেছে। এইবার পেছন থেকে রান্না করছে, ফরাম করে কাপড় টেনেছে, ছি 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 কইলাম, ওকে পেছন থেকে কাপড় ধরে এর দাদু টান দিয়েছিল, বলে এর মা বলে বাবা আমি গান্ধারী ললিতা গো, ছি ছি কইলাম। কাল সকালে উঠে মুখ করিব দর্শন, আমি সুন্দরী গান্ধারী জানিব তখন, করলে পরে যার মুখ দর্শন করিব ওর সুন্দরী গান্ধারী তাকে জানিব। এই কথা যেই মাত্র জানি হয়ে যেই কথা এই মাত্র জানি হয়ে গেল, ওরে সকালবেলায় দরজা ঠেকে একটা বুড়ো মোটা কি বলিব, সকালে দরজা ঠেলছে ঠক ঠক করে, রাজা যে দরজা খুলে দিচ্ছে, পাটা বলছে বউ, পাটা বলছে বউ, ও মা কিছু মনে করবে না, পাটা তো মা বলে না, মা বলে কখনো যখন কোপ পড়ে তখন মা, আর নালে পাটা কোনদিন মা বলবে না বউ। এবার পাটার সঙ্গে বিয়ে দেবে, এর মায়ের যে সুন্দরী গান্ধারী বিয়ে আজ হবে যে, সুন্দরী গান্ধারী বিয়ে আজকে হবে যে, আজকে হবে যে, ওগো সাত পা ঘুরে পাটা গেল, ওরে সাত পা ঘুরে পাটা গেল, ওরে এমন সময় ওগো কিবা হইল, পাটা যে সাত পা ঘুরতে যাবে, এই গান্ধারী বন্ধুগুলো সখীগুলো কইল কি পাটার কানে শস্য ভরবে, তাহলে আপনাকে দিয়েন না আমার ডাক্তার ভাই যাবে, পাটার কানে শস্য হইলে পাটা মাথা ঢুকে পড়ে যাবে, বেশি কোন টিকবে না, বুঝতে পারছেন। এইবারে যে শস্য দিয়েছে পাটা মাথা ঢুকে মাথা ঘুরিয়ে মরে গেল। এবার এই মেয়েটা এর মা বিধবা হয়ে গেল, তাহলে বিধবার রজ অন্ধের বীর্য, বিধবার রজ অন্ধের বীর্য, সেখানে ভালো ছেলে হবে না। এবার তুলে নিয়ে গেল একে, ওগো জানি হস্তি না, সিং ভাঙা মালের বিয়ে কেমন হয়, সিং ভাঙা মাল দেখবেন কারু বউ মরে গেছে, হ্যাঁ সে খুঁজ করছে বিয়ে করবা, ধানটা বেশি ভালো মেয়ে পাবে, এই বাবা পাবে যেমন তেমন নিতে হবে। তাহলে এ গান্ধারী হইলো বিধবা, তাহলে একে তো ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, কে বিয়ে করবে বিধবা মেয়েকে? হ্যাঁ এবার একটা অন্ধের সঙ্গে দিল বিয়ে, অন্ধের সঙ্গে বিয়ে হইলো, যা হইলো হইলো, এ গর্ভ হইলো, এর মায়ের গর্ভ হইলো, গর্ভের যন্ত্রণা নাই, 18 মাস পেরিয়ে গেল যন্ত্রণা নাই, এর মা পেটে মুগুর মারলো, একটা অলাবু বেরুলো, অলাবু জলে ফেলতে গেল, ব্যস্ত করে ফেলো না, কি চাই 100 ছেলে চাই, টুকরো টুকরো কাটলো, 100টা মাংস পিণ্ড হইলো, একটা খণ্ড হইলো, হাঁড়িতে হইলো, আগুন জ্বাললো, ঘি মধু মেশালো, সেখান থেকে এদের জন্ম হইলো, তাহলে অকালে জন্ম অকালে মৃত্যু হবে।
এখানে আমার কোনো দোষ নাই। আমার কোনো দোষ নাই। ওগো আশ্রয় না হইলে ভগবান নাই। ওরে আমার কোনো দোষ নাই গো। আরে যে আমাকে যেমন ভাবে ডাকে তাকে তেমন ডাকতে হবে তো। একটা পুকুরে একটা সাপ থাকে, একটা ব্যাঙ থাকে। হ্যাঁ, একটা পুকুরে একটা সাপ থাকে, একটা ব্যাঙ থাকে। সাপ আমার তৈরি, ব্যাঙ আমার তৈরি, মা জগৎখানা আমার তৈরি। তাহলে সাপ আমাকে বলছে ভগবান 4 দিন খেতে পাই না, কি হবে খেতে দাও। আমি বললাম ওইটা একটা ব্যাঙ চললে ভেসে ধর যা। এবার খপ করে সাপটা ব্যাঙকে যে ধরেছে, ব্যাঙ ডাকছে ভগবান আমাকে বাঁচাও। আমি ব্যাংকে বললাম কি করা যায়, ও তো আমার তৈরি। আমি বেশ এক কাজ কর, সাপকে বললাম খাবি তো ছাড়বি না, আর ব্যাংকে বললাম বাঁচবি তো নড়বি না। এই কথা যে মাত্র তবু আমার বলা হলো চন্দ্র করে সাপ আমার ব্যাংকটা ধরলো, আর ব্যাংক চুপ করে ডাকছে জয় রাম জয় রাম, হে কৃষ্ণ ভগবান রক্ষা করো। আর সাপ ব্যাংকে ধরেছে, অনেকক্ষণ পর মুখ দিয়ে গড় গড় করে রক্ত পড়ছে। মনে মনে ভেবে নিল বোধহয় ব্যাঙ মরে গেল, ভগবানের কথাই আমার সেজন্য ভুলে গেল। আমি বলেছিলাম খাবি তো ছাড়বি না, আর একে বললাম বাঁচবি তো নড়বি না। অনেকক্ষণে পার হলো, পুকুরের পারে গেল, ভগবানকে ভুলে গেল। ওরে শোনাই আমার কথাগুলো, ওরে আমি বলে যাই। এবার ব্যাঙটাকে ছেড়ে দিয়ে আরাম করতে যাই। ওগো যেই মাত্র ব্যাঙটাকে ছেড়ে দিল ভাই জয় রাম বলে ব্যাঙ ওগো চলে লাভ দিয়ে দেয়। সাপ বলছে শালা ভগবান খাইতে দিলি না, আমার দোষ আছে? আমি তো বললাম খাবি তো ছাড়বি না, আর ব্যাঙকে বললাম বাঁচবি তো নড়বি না। ব্যাঙ আমার কথা শুনেছে, তাই ওরে জনে মহামতি শুনলো আমার কথা। আমার কথা শুনো নাই তুমি, মনে পেও না ব্যথা। ওরে ভগবানের কোনো দোষ নাই ভাই, ওরে ভগবানের কোনো দোষ নাই ভাই, ওরে মুক্তির উপায় তোমার জানা। আশ্রয় করো, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতাছে। ও মায়েরা আশ্রয় করতে হবে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতাছে, আর সব মরে আকারণ। ওমা তোমরা জাতাই কলাই ভাঙো না, জাতাই কলাই ভাঙবেন, দেখবেন কলাই ভাঙতে 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 সব কলাই ভেঙে যাবে, কিন্তু একটা কলাই কিন্তু ভাঙে না। কোনটা ভাঙে না মা বলতে বলো তো? যেটা কাঠিকে আশ্রয় করে কাঠির গোড়ায় থাকে। তাই ভগবানের চরণ আশ্রয় করো, ভগবানকে বলো সারাদিন মন্দিরে থাকার দরকার নাই, দিনান্ত একবার বলো ভগবান তুমি আমার, আমি তোমার, ভগবান তোমার দাসের কোনো দাস হবে। তাই আমি কে জানো, আমি তার যন্ত্র, এ যন্ত্রে ভক্ত বাজে সুর। ওরে ভক্ত বিনা এ তার যন্ত্র বাজে না মধু। তার যন্ত্র ভক্ত বাজে সুর, ভক্ত বিনা এ তার যন্ত্র বাজে না মধুর। ওরে আমি কারু কাছে প্রাণের ঠাকুর, আবার কেউ বলে কুকুর। তাই বলি ভাই মশাই আমি শেষের কথা গাই, অধিক সময় নষ্ট আমি তোমার করব না। ভাই মশাই আমি এলাম জানো জানো, আমি জগতের মঙ্গলের জন্য এই যুগে নয়, যুগে যুগে সত্য যুগে নারায়ণ, এটাই হলো রাম, তারপর যুগে হলে আমি কৃষ্ণ ভগবান। আগামী কলিযুগ আসবে, কলিযুগের মাঝে ভাই নদিয়া নগরে গৌর সুন্দর রূপে
সচি ঘটবে আমার জন্ম নেওয়া চাই ধর্মকে রক্ষা করার জন্য যুগে যুগে এই কুরুক্ষেত্র রণাঙ্গনের মাঝখানে যত যুদ্ধ হলো এই যুদ্ধের অবকাশ হলো আগেই করা ছিল প্রত্যেকে দেব দেবতাকে আমার বলা গেল সবাই মিলে তোমরা যোগো সেইখানে চলো অধর্মের বিনাশ করতে ধর্মের প্রতিষ্ঠা করতে এই ঘোষণার মাঝে ভাই তাই তো কুরুক্ষেত্রের রণাঙ্গনে দুর্যোধন আজ হতাশ হয়ে হাঁটু ভেঙে পড়ে তোমার যাহা বলা ছিল অল্পে অল্পে বলা গেল তোমার যাহা বলা ছিল অল্পে অল্পে বলা গেল এবার তুমি এসে কিছু বলো বেহাই তুমি এসে কিছু বলো বিহাই গো তুমি এসে কিছু বলো বিহাই ওরে ভগবানে যেন দোষ দিও না ভগবানে যেন দোষ দিও না ওরে ভগবানে যেন দোষ দিও না ভগবানে যেন দোষ দিও না তুমি নিজের দোষেই নিজেই মরে ভগবানে যেন দোষ দিও না ভগবানকে তুমি দোষ দিও না ভাই এই জগতের মাঝখানে জীব নিজের দোষেই নিজে মরে হ্যাঁ কেন জানো আপনার কর্মদোষে জীবগণ মরে আপনার কর্মদোষে জীবগণ মরে কেউ বা গলায় দড়ি দিয়ে কেউ জলে ডুব দিয়ে আর নিমিত্তের ভাগী করে এই ভগবানকে 100 বছর বুড়ো মরছে না বিছানায় ককাচ্ছে পায়খানা করছে প্রস্রাব করছে বিছানায় আর ছেলে গর্ভতেই মরে যাচ্ছে জন্মতেই মরে যাচ্ছে কর্মের দোষ কর্মণ্যবাদ করাস্তে মা ফল সুরদর্শন কর্ম করে যাও ফল দেবার জন্য এই ভগবান আছে তাই ভাইকে ছেড়ে দিয়ে ভাইকে ছেড়ে দিয়ে কারণ কবি গান একার গানই বলেছেন একার গান না সত্যি তাই একটা এমন গান মজার গান চাপানুতরের গান ওনার যা বলা ছিল আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলার চেষ্টা করলাম হ্যাঁ এবার উনি আসুন উনি দুর্যোধন কেমন এই দুর্যোধন ছিল মণিকার উনি দেখবেন দেখে বলবে এখন বললে গান নষ্ট হয়ে যায় আসলে জায়গা পাচ্ছে না এদিকে যাওয়ার চেষ্টা করছে হচ্ছে না তাই যাবার বেলায় বিহার রাগ করো বলো ওরে যে নামেতে জি বাহ 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 তরে ও বেঁধে রেখে দেখবেন বেঁধে রেখে কালকে দেখবেন কাল ঠিক মেয়েগুলো নাচবে এটা কবি গান তো চাদর বেঁধে নাচবে আর আমাদের একটু খুচখুচ করে নড়বে বলি আমাদের খুচখুচ করে মাজা নড়বে এই যে কবি গানের ব্যাপার হ্যাঁ এটা তো তুমি ডান্স নয় কবি গান বাবা তুমি বইতে বইতে তুমি কি বলতে চাইছো এটা চাদর মাথা যাচ্ছে হ্যাঁ চিন্তা নাই নাচ দেখা আর কালকে চিন্তা নাই কালকে তিনটে দল আসবে ছেলে দল বাবারে বাউল ও এই দিকে যাবা ধান ধান হ্যাঁ কাল বাউল হবে দেখবেন এইখানে এখন ফাঁকা কাল শিবিক লাগবে সামালতে কি রে কালকে সামালতে শিবিক লাগবে মা হ্যাঁ বাবার মেয়েগুলো যখন কিছু মনে করে না হাফ হাফ জামা পরে নাচবে না বাবারে আমি নিন্দে করছি না কোনো গানে তখন দেখবেন লোকের ঢল দেখবেন টাকা কেটেই যাবে গান করতেই দেবে খালি টাকা দিয়ে যাবে আর একটা করে ওই গাড়ির পেছনে ফাঁক ফাঁক যাবে চাপ করে মেরে আসবে করে টাকা টাকা হ্যাঁ এর নামে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে সময় আছে কৃষ্ণ নাম করো যেদিন আসবে ডাক্তার ও মায়েরা যেদিন আসবে ডাক্তার কি করবে ভেলোরে ডাক্তার ডাক এলে বাবা ডাক্তার কিছু করার নাই যেদিন আসবে ডাক্তার কি করবে
এই বোলপুরের শিয়ানের ডাক্তার কেউ কিছু করতে পারবে না। তাই ভাই এখনো সময় আছে, হরি বলবে তো কৃষ্ণ বলবে তো এখন থেকে বলো, প্রথম থেকে বলো, দেরি করো না। এখনো আমার চরণ ধরো, এখনো তুমি মুক্তি পেলেও পেতে পারো। ওগো যে নামেরই গুণে বহিতেছে পবন, যে নামেরই গুণে বহিতেছে পবন, ঘুমন্ত পৃথিবীর নবজাগর। যে নামেরই গুণে বহিতেছে পবন, ঘুমন্ত পৃথিবীর নবজাগর। ওরে বকিলার কুজন ভ্রমরের গুণ, ও যে কোকিলার কুজন ভোমরার গুঞ্জন। নামামৃত সুধা ঝরে রে। ওরে কোকিলার কুজন ভোমরার গুঞ্জন, নামামৃত সুধা ঝরে রে মন। যে নামেতে জীব করে রে, যে নামেতে জীব করে। ভাই যে নামেরই গুণে শতস্বিনী নদী, ওই নদীর জীব হতে পারো যদি। যে নামেরই, যে নামেরই গুণে শত